আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া কে দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে, 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপড়ার সবাই চেনে, প্রত্যেক বাড়ির সবাই চেনে। মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? জীবিত অবস্থায়। আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা মরার পরে 5 কাপড়কে 50 কাপড় দিয়েও কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয় মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসে দিতে বোরকা গাও, একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিয়েছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়, তাকায় না ভাই? তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখতি পড়ে। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি? আর সেরাত মারতেছে বেড়া। সবাই বলতেছে বেড়া যদি দিবার চাষ, লক লকা পাতা মারাছে ওর গাছে গাও বেড়াতে যা। আমি বলতেছি বুড়ি দাদি নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আবার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। জাত সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে, সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশের কতগুলা বিশ্বাস কর না। তাহলে চাষটাল গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, লব উল্টে খায়। কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। কথা কর না কেন? কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়। নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? তোরা কন না কেন? শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে বেড়া কে? দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক না? প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে ব্যাগ কান্দত নিয়ে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা, এই বসে থাকে ঘর, তুই কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাষা, তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাষা দেখি খন প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খারাপ পেশাব করে। উনি সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন আসলে। আল্লাহ, কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তো ওরা লিখবে। আসলে কবে? আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমানে, এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকি যা বলতেছে মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিটন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখত ঘুম দিয়ে তুমি ওই ঘুমের থেকে চেতনি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে, এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির, এই দুনিয়ার কষ্টের জীবন শেষ করে কবরে আরামের ঘুম পাড়তেছে, কিসের প্রশ্ন রে? তো কই ভাই আপনি কে? এটা আরামে লাশের ঘুম পাড়তেছে, আপনি কে ভাই? আমার নামাজ। নামাজ মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকি আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস? যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেই দাগ দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুনকির নাকির কয় আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গরম হওয়া আছে, আল্লাহকে যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আর যারা বেনামাজে মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, হায় রে কি করে ফেলা দিতে রে। কলজা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি? সেই মসজিদ হুজুর, আমরা ছাদের উপরে যা গম্বুজ গুনছি হুজুর, 201টা। হায় হায়, মসজিদ দেখে কলজা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোরা গেছিল কয়টায়? সকাল 11টায়। ওখান থেকে মসজিদ দেখে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। জুতের বাড়ি মারা দরকার, জোরে কর কথা ঠিক কিনা? আপনারা কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাচ্ছে না? তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে মন খারাপ কেন? বলে ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরতে একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরতে একটা পুরাতন ফ্যান দিছে ভাই, ঘুম হয় না, ঘর বিয়ারিং খারাপ। জোরে এখন কি খারাপ? গত বছর যে বেতন আসছিল, আগামী বছরও যে বেতন আসছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো, আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার?
আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন, আর সালাতু খায়রুম মিনান নাওম কে কইরে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না, আল্লাহ হাউড়া ভাঙ্গি পিটে তোর এখন কথা ঠিক না। ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে এসে লোক মাঝে, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে জানলার কাছে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কে? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? তো খুবই সমস্যা হুজুর, এ আযান দিবার আসলে কুত্তে এসে লোকমা দেয় করে। আমি বললাম, মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে, হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয়, হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাযিল করছে? আমি বললাম, যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো, তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে, হুজুর আমার দুটো আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পায় না। আমি বলি, এইগুলি কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাক চেতন করে তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আযান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আযানের চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে, ওর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে, ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দেয়, ওই আযান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপর দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানা না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন, ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নেই পাও নেই, আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ চুপ করে পাঁঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লা খাবা, আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তুই ওর বেটা না কুত্তে রে? আপনি বেটা কুত্তা করছেন আব্বা, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস, মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস, আর শালার বেটা শালা মসজিদের আযান দিতেছে এত মাস লাগে। ওঠ ওঠ চল, এই এই সুটটা গুলো বেশি পাগলা হয়ে গেছে, ভালো করে শোন। গোসল করবো না উজু করবো, কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবে। তো এখন উজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে কাতার রেখে যায় আমার কাছে খাড়া হয়। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলে কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? তাহলে বুড়ে চুড়ে ভাঙ্গা চুড়ে আলে হবে না, লাতি লুত করলিয়া দাদা আসা লাগবে। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, এই দুনিয়ার সবটাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে। জোরে কোন আসলে যাইতে হবে। ও গো স্বামী,
আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দেবেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেদার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। জোরে বলেন, নাম কি? পর্দা। মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও কবি না। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা গিয়ে বল, মরে আদামরে নর্মালে বাচ্চা নেব, সিজার করবো না। এই যে সামনেগুলো বসে আছে, বুঝলেন? এত পেঁচাল পাড়তেছে কি জন্যে? না সিজার না, না না সবগুলা লয় আচ্ছা, সিজার বলছেন আপনি? পেট কেটে বার করা। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে, তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দাকান্দি করে, দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, ধরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা, ধরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নর্মালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? পাইকারি হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, ভাই এই কোরআনের আয়াতের তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বাটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকের পাটি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আয় হায়, আবার 2-1টা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে যায়, পীরক পাড়ে ফেলে দেয়। খালি ন্যাঙ্গটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত, তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, আবার 2-1টা দিকে জিকিরের ঠেলাত ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে সামিয়ানার উপর চলে যাচ্ছে। আয় হায়,
আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির যে জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তরপড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হয় কোরআনের আইন কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরে আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরা যায় বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্যে। ভাই শোনেন, আমি বেশি রাত করবো না, তো গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি? নজর বেশি। আপনি খেলে এরকম একজন বলে কি দেখতে তোর ভাই, 5 তলার ভিত দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এই দিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা বেজার হয়, আর এই দিকে হয়ে দেখলে এই বেজার হয়। ঠিক আছে রে, কি দেখিস রে, আমাকে লাগতেছে রে, ঠাসি লাগতেছে রে, কে রে ঘাড় কাজ করে ওপর দিকে কি দেখিস রে পাগলা, ওপর দিকে না দেখে নিচের দিকে তাকা। দেখি এই নিচের দিকে, নিচের দিকে আপনার বলেন তো বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর কথা কর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে। আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরে 2 তলা 3 তলা 4 তলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলা রে, তাও 19 তলা। আর আমরা 19 তলা গ্যারেজ করছি, 19 তলা গ্যারেজ। তুই কোন তলা থাকিস? 5 তলা, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে ওড়ে তামানে দিয়ে খায়। আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেস্তা বলতেছে আল্লাহ, বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমুতু আহইয়া না কই কি করলো, তা আমার বাড়ি ঘর আমাকে নামাইকে। আল্লাহ কাছে ঠিক আছে থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড, খালি 2 বার বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর ল্যাবের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পায়নি, ওই ন্যাংটা হয়ে নামছে। ধরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় জনগণ যখন নামাবার পারবি না, আমার নামানো হলো ন্যাংটা করে। জোরে কর কথা, ঠিক কথা কর না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে দেখে আল্লাহর নামাবি না, কথা কর না কেন? নামাবি না তো ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা। তুমি সিঁড়ি বয়ে আনা উঠতে পারো না, লিফট দিয়ে উঠো। তুমি 20 তলার যাওয়ার 40 তলার যাও, তোমাকে নামতে হবে। জোরে কোন কথা ঠিক না? তুমি 3 তলা বানাও আর 4 তলা বানাও আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবে।
জোরে কোন কথা ঠিক না? এই সত্য ঘটনা বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না, আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো। জোরে কোন কথা ঠিক না? জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে, তাই বৃষ্টি হলে ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হচ্ছে? কথা কন না কেন ভাই? আমি তো আমার 39 বছরে ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ। তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমাকে দুজন করছিল, হুজুর আপনার বিরুদ্ধে আর কাম হবি না হুজুর। আমরা তখন আর শরমে মানুষ কিছুই করতে পারি না, গুনগুন করে আমি আরবি দিয়ে বৃষ্টির দোয়া করি। শোনেন, এই যে নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে দেখে একবার বৈশাখ মাসে যে বৃষ্টিটা হলো আপনাকে এলাকার, আপনারা বলেন তো বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে? কথা কন না কেন? কোনো ঝড় আছে? এরা দোয়া কবুলের লক্ষণ রে পাগলারা। এর আগে বৈশাখ মাসে ম্যাক করলে আগে বাতাস হবি, ঝড় হবি, আম ফালাবি, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবি, তারপরে বৃষ্টি হবি। জোরে কথা কন না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়দিন আছে? আমি মনে করেন সেদিন মহাস্থানে যে কামটা হলো, বুঝলেন, ও বৈশাখের বৃহস্পতিবার আমি সেই রাত্রে ওয়াজ করি, আল্লাহ আজকের রাত তো মহাস্থানে সেই কাম হচ্ছে, আমি সিরাজগঞ্জে ওয়াজ করতেছি, আল্লাহ দেখ, আল্লাহ আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ। হাই হাই শুনলাম কয়েক মন বলে গাঁজা খাসি রে। সুলতান বলকি মহীশ্বর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশ্বরের পাটাগুলা যায় এখন কি করতেছে? গাঁজা খায়, গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোনো গজব দেয়নি। আজকে শুকরিয়া তান আল্লাহর ঘর মসজিদে আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। শুকরিয়া তান যে কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ দেয় না। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এই জন্য আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ যাবে। মন খুশি করে যার যা ইচ্ছা আল্লাহর ঘরে আপনারা দান করবেন। রাজি আছেন? আপনাদের কাছে ব্যাগ গেলে, রুমাল গেলে কারা কারা একটা টাকাও দিবেন না? আছে কে? সবাই দিবেন? মাশাআল্লাহ। তাহলে ব্যাগ পাঠি না, তোমরা ভিতরে যাও। আর এখানে 1000, 2000, 5000, 10,000 কেউ যতক্ষণ ব্যাগ আদায় করতে সময় লাগবে, ঠিক ওই সময় পর্যন্ত আমি টেবিল আদায় করব। আর আপনারা যারা উঠবেন না, 10 টাকা, 20 টাকা, 50, 100 দিবেন। আপনার কাছে ব্যাগ যাবে, ইনশাল্লাহ আপনারা দিয়ে দেবেন আল্লাহর হস্তে। ব্যাগ আলার ভাইদেরকে বলতেছি, আর দেরি করো না, ভিতরে নেমে যাও। আর আপনাদের মধ্যে কেউ যদি থাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা যদি কয় না হুজুর আমরা ব্যাগের মধ্যে, আসলে তারকে দান ব্যাগের মধ্যে মানাবেও না, আমি তাদেরকে তেজের উপরে ডাকতেছি। বেশি বিরক্ত করা যাবে না, কারণ দীর্ঘ সময় এখন বাজতেছে 12:10। আমি উঠছি 10:15, এখন বাজতেছে 12:10। দীর্ঘ সময় আলোচনা করার পর, আদায়ের পরে আমার বাকি কথাটা বলে আপনাদের নিয়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করতে চাই। ভাইজান, ও মুরব্বী ওঠেন না বাবা, এই যে এখন ওঠে খেলে, বসেন বসেন। তাবারকা আছে? মাশাআল্লাহ, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, হ্যাঁ তাবারকের ব্যবস্থা আছে। এই ব্যাগ পাঠিয়ে নামে না কেন? এই কামটা তো তাড়াতাড়ি করা লাগবে। নামছে? হ্যাঁ, কিসের ব্যাগ নিছে এটা রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাও দেন দেন, সবাই দেন। আর এখানে আরো 2 জন অতিথি এসেছেন, 3 জন, আরো 3 জন এসেছেন। তারা কোথায়? আচ্ছা, আমাদের সামনে আপনাদের নির্বাচন আছে, তো এই জন্য অতিথিগুলোকে কিছু বেশি কিছু না, তারা শুধু সালাম বিনিময় করবেন। 3 জন অতিথি এসেছেন, তারা এই ফাঁকে কিছু কথা বলুক, আপনারা শোনেন আর এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর টেজে যদি কেউ আপনারা দেন, হ্যাঁ টেজে যদি আপনারা কেউ দেন 10,000, 20,000, 5,000, 1,000, 2,000, তাহলে নিয়ে আসেন। আপনারা তো আদায় করছেন ইনশাল্লাহ। তারপরেও যদি কেউ বাকি থাকে যে না আমরা হুজুর হাতে দেবো মসজিদের জন্য, তাহলে এখানে এসে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক চালু করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আসন্ন সাজানপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক যারা সাজিদুর রহমান সবুজ উনি উপস্থিত হয়েছেন।
উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উনি এখন আপনাদের সামনে সারা বিনিময় করবেন এবং উনি আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাসিরা মুক্ত করা গ্রামের মসজিদের উন্নয়ন করছে